নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে আলোচনা করব, আপনারা সকলেই জানেন যে আগামী 13 জুলাই 2025 শনিদেব তার বক্রগতি রাখছেন। অর্থাৎ শনিদেব মীন রাশিতে আছেন, সেখানেই বক্রী হবেন। শনিদেবের এই বক্রগতি কেমন ফল দেবে সেটা তো অবশ্যই জানার ইচ্ছা প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু আমরা আজকের ভিডিও আলোচনা করব মাত্র 5টা রাশিকে নিয়ে। যে 5টা রাশির জাতক বা জাতিকারা শনিদেবের এই বক্রগতি অর্থাৎ বক্রী অবস্থান যে 13 জুলাই 2025 হবে, যার ফলে অবশ্যই উন্নতির শিখরে উঠে যাবেন। রকেটের গতিতে কিন্তু আপনাদের জীবন বদলে যেতে পারে। তো অবশ্যই অবাক লাগছে, তবুও বলবো যে শনির বক্রগতি আপনাদের জীবনে কিন্তু ভালো প্রভাব নিয়ে আসবে। তবে 5টা রাশিকে আমরা পেয়েছি যে 5 রাশির জাতক বা জাতিকাদের জীবনে যথেষ্ট উন্নতি আছে, যথেষ্ট লাকি মানুষ আপনারা। তবে কারা সেই লাকি মানুষ, কাদের জীবন উন্নতি হবে জানতে চাইলে ভিডিওটি পুরোটা দেখবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপহার পাবেন। মীন রাশিতে শনি বক্রী হচ্ছেন আগামী 13 জুলাই 2025। আর এই যে শনির প্রতিগামী অবস্থান, এটা কিন্তু 28 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত থাকছে। তাহলে এই যে শনির অবস্থান, এক্ষেত্রে কিছু রাশির জাতক বা জাতিকাদের সমস্যা আসবে, কিছু রাশির জাতক বা জাতিকাদের ভালো হবে। যাদের শনির 7.5 চলছে, থাইয়ার প্রভাব চলছে, তারা কিন্তু এই সময় কিছুটা হলেও তার ভালো ফলটা পাবেন না, খারাপ ফল পাবেন। যতই ভালো থাকুক না কেন, তবুও তারা সেই ভালো ফলটা পাবেন না, এটা মধ্যম ফল কিন্তু পাবেন। কিন্তু যাদের শনি জন্ম রাশিতে অবস্থান করছে, খুব ভালো অবস্থানে আছেন, ভালো নক্ষত্রে অবস্থান করছেন, বা বন্ধুত্বপূর্ণ কোনো রাশিতে বা বন্ধুত্বপূর্ণ গ্রহের সাথে সম্পর্কযুক্ত রয়েছেন, তাহলে এই শনিদেব এই সময় তাদের ভালো ফল দেবেন। তাই অবশ্যই যাদের কথা আমরা আজকের ভিডিওয় বলবো তারা প্রত্যেকেই ভালো ফল পাবেন এটা ভাববেন না। অবশ্যই শনিদেবকে আপনার জন্ম রাশি, জন্মচক্রে, জন্ম চার্টে ভালো থাকতে হবে। যদি থাকে তবেই কিন্তু আপনি সেই ভালো ফল এই গোচরে পাবেন। তার বক্রী গোচর মীন রাশিতে হওয়ার ফলে শনিদেব 5টা রাশিকে কোটিপতির শিখরে তুলে দিতে পারেন। তাই অবশ্যই চলুন, কাদের ভালো হবে আমরা আপনাদের জানাবো। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মীন রাশিতে শনিদেব যেহেতু তার বক্রগতি রাখছেন, এই যে বক্রী হচ্ছেন 13 জুলাই থেকে 28 নভেম্বর 2025 পর্যন্ত, এই শনির বক্রী দশা, বক্রী অবস্থান কিছু রাশির জন্য কিন্তু অত্যন্ত সমস্যা বহুল থাকছে, আবার কিছু রাশির জন্য অত্যন্ত ভালো। তাহলে কারা ভালো ফল পাবেন আজকের ভিডিওয়ে আপনারা চলুন জেনে নেবেন। প্রথমেই আমরা যে রাশিটিকে পাবো সেটা অবশ্যই হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা দীর্ঘদিন ধরে কারো সাথে আইনি পারস্পরিক বিরোধ এইগুলোর মধ্যে দিয়ে চলছিলেন, তারা কিন্তু দেখবেন এই সময় সেগুলো শেষ হয়ে যাবে। মেষ রাশির মানুষরা জীবনে অনেকটা এগোতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, কিন্তু আপনারা দেখবেন আপনারা সেই অগ্রগতি লাভ করতে পারবেন, এগোতে পারবেন। যে কাজে বাধা হচ্ছিল, আটকে যাচ্ছিল, সেগুলোই সফলতা লাভ করতে পারবেন। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা আছেন, যাদের জীবনে বিভিন্নভাবে একটা দুঃখ কষ্ট আপনাকে ঘিরে রেখেছিল, তারা কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল লাভ করতে পারবেন। যারা অর্থনৈতিক ক্ষেত্রে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন, তাদেরও কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করবে, এটা আমরা আশা রাখতে পারি। নেক্সট আমরা যেটাকে পাচ্ছি সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা বেশ কিছুদিন ধরে কর্মজীবন ব্যবসার মধ্যে প্রচুর ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছিলেন, ব্যবসায় লস হয়ে যাচ্ছিল, আপনি চাকরিতে সমস্যার মধ্যে পড়ছিলেন, সেগুলো দেখবেন এই সময় কিন্তু আর থাকবে না। যারা লাভ করতে পারছিলেন না তারা লাভ করতে পারবেন। যারা কঠোর পরিশ্রম করার পরও যে ফলটা পাওয়ার কথা পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময় থেকে অনেকটাই সেই ফল লাভ করতে পারবেন। যারা এগোচ্ছেন কিন্তু বারবার পিছিয়ে আসছিলেন, তারা কিন্তু সামনের দিকে এগোতে পারবেন। তো এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে যারা এগোচ্ছিলেন, পাচ্ছিলেন না, তারা কিন্তু এই সময় সেই সুফলটা লাভ করবেন। শনিদেবের বক্রী অবস্থান আপনাদের জীবনে অনেকটাই বেটার অফ রেজাল্ট কিন্তু দেবে। নেক্সট হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা ছিলেন, যারা চেষ্টা করছেন, বিনিয়োগ করছেন,
কিন্তু লাভের চেষ্টা করেও লাভ হচ্ছে না, ভালো রিটার্ন পাওয়ার কথা পাচ্ছেন না। সেক্ষেত্রে বলবো কর্কট রাশির মানুষদের বিনিয়োগ থেকে কিন্তু এই সময় আপনারা যথেষ্ট লাভ অর্জন করতে পারবেন। যে বিনিয়োগটা করবেন সেই বিনিয়োগটা বুঝে শুনে একটু করতে পারলেই সেখান থেকে একটা ব্যাপকতম লাভ আপনারা দেখতে পাবেন। ভালো রিটার্ন হিসেবে অর্থ আপনার হাতে কিন্তু এই সময় আসবে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই সময় কারো কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে। নেটওয়ার্কিং কাজের সাথে যারা যুক্ত আছেন তারা কিন্তু এই সময় অনেক উপকার পাবেন। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কোনো না কোনো বাধা আপনাকে এগোতে দিচ্ছিল না, সেখান থেকে এই সময়টা দেখবেন অনেকটাই মুক্তি পাবেন, অনেকটাই ভালো ফল লাভ করতে পারবেন। তাই কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা শনিদেবের এই বক্রগতিতে অনেকটাই সুফল লাভ করতে পারবেন। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকারা যারা মুলতবি কাজ এগুলো পড়েছিল, কাজটা করতে পারছিলেন না, করার কথা কিন্তু হচ্ছিল না, তারা অনেক বিষয় সেখান থেকে আপনারা সাফল্য লাভ করতে পারবেন। এই মীন রাশির জাতক বা জাতিকাদের বলবো আপনারা আপনাদের পড়ে থাকা কাজ করে ফেলতে পারবেন, সেখান থেকে অনেক লাভ অর্জন করতে পারবেন। আপনারা অনেকটাই শনিদেবের এই বক্রগতিতে সফলতার শিখরে পৌঁছাতে পারবেন। যারা ফাটকা জাতীয় কাজের সাথে যুক্ত আছেন তারাও এই সময় কিন্তু কোটিপতি হয়ে যেতে পারেন, সেখান থেকেও অনেক লাভ আপনারা দেখতে পাবেন। জ্যোতিষশাস্ত্রে শনির বিপরীতমুখী হওয়ার অর্থ গতির বিপরীতে চলা। তাই শনির প্রত্যক্ষ হওয়ার অর্থ গতির সাথে চলমান। যখন পরিস্থিতি বিপরীতমুখী হয়ে যায় তখন আমরা আমাদের কাজের থেকে দ্বিতীয়বার নজর দিতে হয়। আমরা যে পরিবর্তনগুলো করি সেগুলো এগিয়ে নিয়ে যাই এবং এই সময়ে শৃঙ্খলাবদ্ধ থাকি। তাই গ্রহটা যখন সরাসরি থাকে আপনি সেই সাফল্য পাবেন যার জন্য আপনি অপেক্ষা করছিলেন এবং যেটা আপনার ভাগ্যে দীর্ঘদিন ধরে ঘটেনি সেই ঘটনাগুলো ঘটবে। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।